তো প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। তো দেখুন নুন আমি দিয়ে দিয়েছি হালকা করে, কারণ নুন একটু দিতে হবে। তো আমি 350 মতো ময়দা নিয়েছি। তো এরপর আমি এখানে 3 চামচের মতো তেল দিয়ে দেব, ময়ান যাকে বলে, ফরচুন তেল। তো চলুন আমি দিয়ে মেখে নিই। তো দেখুন আমি দিয়ে দিয়েছি, এরপর আমি ভালো করে মাখিয়ে নিই। তো দেখুন আমি একটু টক দই দিয়ে দিলাম, এরপরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি মাখবো। তো দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব, ঘন্টাখানেক। এগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এতে আমি অল্প নুন দিয়ে দেব। তো অল্প নুন দিয়ে দিয়েছি দেখুন। তো দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ছোট ছোট করে 3 টুকরো আদা দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম চিনি স্বাদ মতো, আর দিয়ে দিলাম মেথি পাতা। তো দেখুন এটাকে আমি বেটে নেব, জল দিয়ে বেটে নেব। তো দেখুন না আমার পেস্ট করা হয়ে গেছে। তো দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর পুরটা তৈরি করে নেব। তো আমি ঘি দিলাম, তো আপনারা চাইলে তেলও দিতে পারেন এর পরিবর্তে। তো দেখুন ঘিটা চলে এসেছে, এখানে আমি একটু হিং দিয়ে দিলাম। তো হিংটা আমি দিয়ে দিয়েছি। তো এতে আমি দিয়ে দিলাম কলাই বাটাটাকে। তো এটাকে ভালো করে ভেজে নেব। তো এর সাথেও আপনারা চাইলে নুন চিনি এই সময়ও দিতে পারতেন, কিন্তু আমি বাটার সময় কেন দিলাম, কারণ ভালোভাবে যাতে মিক্সড হয়। তো এটা ভালো করে ভেজে নিতে হবে, নইলে যখন বেলবো যখন, তখন এটা জল বেরিয়ে আসবে অনেক, একবারে জলটাকে টানিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমার হয়ে গেছে, একেবারে টান টান হয়ে গেছে। তো এটা ঠান্ডা করতে দেবো আমি। দেখুন এটা কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক রেখেছিলাম, তো একেবারে এটা ঠিকঠাক মাখা হয়ে গেছে। তো আমি প্রথমে এগুলোকে লইটা কেটে নেব। তো লইগুলো কেটে নিয়েছি, এরপর গোল করে পাকিয়ে নেব। তো দেখুন আমার সব পাকিয়ে নেওয়া হয়েছে গোল করে। তো এরপরে এটাতে আমি পুর ভরবো। তো দেখুন এইভাবে হাত দিয়ে চিপে চিপে গর্তর মতো করে দিতে হবে। তো এখানে পুরটা নিয়ে, তো পরিমাণ মতো পুর দেব, বেশিও দেব না কমও দেব না। হ্যাঁ, বেশি দিলে কি হবে, কারণ ফেটে বেরিয়ে যাবে। আস্তে আস্তে করে এটা মুড়ে নেব। দেখুন এই প্রত্যেকটা আমি এইভাবে পুর ভরে নেব। দেখুন এইভাবে বেলে নিতে হবে। তো বেশি চেপে চেপে বেলবো না, কারণ ফেটে বেরিয়ে যাবে। একটু আলতো আলতো ভাবে চাপ দিতে হবে।
আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো আমি এরপর ছেঁকে নেব। তো দেখুন আমি তেলও দিয়ে দিয়েছি, তো তেলটা আসুক ততক্ষণ বাকিগুলো আমি বেলে নিই। তো দেখুন আমার তেল চলে এসেছে, তো দেখি ছেড়ে দিচ্ছি এরপর আমি। তো দেখুন ছেড়ে দিয়েছি, তো আমি ভেজে নেব একটা একটা করে। তো আমি একটা করেই ছেঁকে নিচ্ছি, তাই আর ছান্তাটা নিলাম না, খুন্তি করেই করে নিচ্ছি। তো দেখুন এভাবে সব ছেঁকে নেব আমি। তো দেখুন আমার রেডি কড়াইশুঁটির কচুরি। তো আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলবেন, আর তার সাথে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তার সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।